গাইস, আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহর কাছে বিচার দিলাম। আমার বিয়ে নিয়ে যাদের এত জ্বালা পোড়া, যারা সহ্য করতে পারতেছো না, যারা বলতেছো যে তোর বিয়ে করার দরকার নাই, তুমি একাই থাকো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া করলাম আল্লাহর কাছে বিচার দিয়া। তোমাদের যেন আমার মতো ভাগ্য না হয়। আর তোমরা যারা সহ্য করতে পারতেছো না, বিষ খেয়ে মরে যাও, বিষ খেয়ে মরে যাও। আমারে গালাগালি করতে এসো না, বিষ খেয়ে মরে যাও। ভাই আমরা কেন বিষ খেয়ে মরে যাব? হ্যাঁ, আমাদের বিষ খেয়ে মরে যাওয়ার কি আছে? তুমি বাংলাদেশের মধ্যে নিলয় একজন ভালো সিঙ্গার ছিল, ঠিক আছে? আকাশে অনেক তারার ভিড়ে সে মরে যাওয়ার পরে একটা হাইপ সৃষ্টি হয়। সো হে হাইপের সময় নিলয়ের কে নিয়ে অনেকেই পোস্ট করে, বড় বড় সিঙ্গার থেকে শুরু করে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, অভিনেতা, সবাই অনেক পোস্ট করে। পুরো বাংলাদেশের মধ্যে একটা অনেক বড় হাইপ সৃষ্টি হয়, ঠিক আছে? সবার ধারণা ছিল যে নিলয় তার বউর জন্য সুইসাইড করছে, কারণ সে বিবাহিত জীবনে তার বউর সাথে অনেক সুখী ছিল এবং তার বউর মাথা আছড়ায় দিত বা অনেক ভালো ভালো রোমান্টিক সব ভিডিও সে ছাড়তো। সো সবাই ভাবতো তার সাথে তার বউর একটা ভালো সম্পর্ক, কিন্তু তুমি মাফ করে দাও, আমার মাথা কপাল ঠিক নাই, আমি চুপচাপ ছিলাম। আমি আয়া পড়ছি কারণ তোমার লগে ব্যবহার খারাপ করছে, এই কারণে তোমার কোনো অনলাইন জগৎ যে সবকিছু না, ওইটা নিলয় প্রমাণ করে দিচ্ছে। নিলয় মারা গেছে তার বউর কারণে, এটা সবাই জানে, ঠিক আছে? দেখো ভাই, নিলয়ের পারিবারিকভাবে মরার কোনো বা হাজবেন্ড মারা গেছে, সেক্ষেত্রে হচ্ছে আরেকটা বিয়ে করতে পারে নারীরা। কারণই নেই। তার মা একজন সহজ সরল মানুষ, তো কারো মার জন্য কোনো ছেলে মরে না। আর সে কেন মরবে? তার মাকে যতটুকু ভালোবাসতো তার বউকেও অতটুকু ভালোবাসতো। সে হয়তো বউকে তার মার থেকে আরো অনেক বেশি ভালোবাসতো, তার আচার আচরণে বোঝা যেত। সো তার মার কারণে মরার কোনো প্রশ্নই ওঠে না, কারণ কোনো মা চায় না তার ছেলে মারা যাক সুইসাইড করে, ঠিক আছে? আর একটা ছেলে কখন সুইসাইড করে মারা যায়? মানে আমি একটা মানুষের এত ভালোবাসি, ভালোবাসার পরে যদি সেই মানুষটা আমার না বোঝে, আমারে বুঝতে চেষ্টা না করে, ঠিক আছে, আমার নিয়ে তার কোনো ভালো ইন্টেনশন না থাকে, তখন নিজেরে খুব কষ্ট লাগে। আর নিলয় কতটা কষ্ট পাওয়ার পরে সুইসাইড করছে সেটা একটু ভাইবা দেখা উচিত। আর হচ্ছে নিলয়ের বউ, সেই তার মরে যাওয়ার পরে সুইসাইড হওয়ার পরে সবাই যখন তার বউর উপরে দোষ দিতেছিল, তো সবাই যখন নিলয়ের বউরে দেখতে চাইছিল, তখন নিলয়ের বউ সেই হাইপটারে কাজে লাগায়া, ঠিক আছে, সে কান্নাকাটি শুরু করে। সে যে কান্নাকাটি শুরু করছে, 4 বছর যাবৎ সে কান্নাকাটি করতেছে, ঠিক আছে? তুমি একজন ভালো মেয়ে, ঠিক আছে, তুমি নিলয়ের অনেক ভালোবাসতা, নিলয় তোমার অনেক ভালোবাসতো। ভাই, নিলয় তাহলে মারা গেল কেন? হাজবেন্ড সে যদি 2-3-4টা বিয়ে করে, আপনি কি বলবেন তখন? অবশ্যই তখন একদম নারী নির্যাতনের মামলা দিয়ে দিব, কোনো কথা হবে না। আচ্ছা, ঠিক আছে, তুমি যেহেতু এত ভালো, ঠিক আছে, তুমি এত ভালোবাসো নিলয়ের, তাহলে নিলয়ের মরে যাওয়ার কারণটা কি? আসলে কি দরকার ছিল সে সুইসাইড করে মরে গেল? সুইসাইড কেন করছে? তোমার জন্যই করছে। সো তুমি ওই বাঙালির মেন্টালিটি নিয়ে তুমি খেলতেছো, ঠিক আছে? 4টা বছর তুমি কান্নাকাটি করলা এনে হেনে, ঠিক আছে, কবরের পাশে যায় কান্নাকাটি করলা, ঠিক আছে, না খেয়ে রইলা, চুল কাটলা, তারপরে আরো কত কি করলা, ঠিক আছে? তো মানুষের আবেগ নিয়ে খেলা করা বাংলাদেশের মানে বেশিরভাগই এখন দেখা যাইতেছে মানুষের ইমোশন নিয়ে খেলে। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা যারাই আসছে অনলাইন জগতে ভাইরাল হয়েছে, সবই আবেগ ইমোশন এগুলোই। সো তুমি চিন্তা করছো যে নিলয় তো মারা গেছে, এখন আমার কি করা উচিত? এখন আমি পয়সা দেখলে তো লাভ নাই, আমার তো কিছু করতে হইব। তো হিসাব করে তুমি নিলয়ের জন্য কান্নাকাটি করে 4টা বছর তুমি কি ভালো একটা মানুষের কাছ থেকে ভালো একটা ধারণা পাইছো, মানুষে তোমার নিচে ভালোভাবে নিচে তুমি করছো, ঠিক আছে, সমস্যা নেই। এখন যখন দেখতেছে একই কাজ বারবার করার পরেও কোনো আস্তে আস্তে মানুষের কাছে এটা মানে অত একটা পোষাইতেছে না, মানুষ অত ভিউ হইতেছে না, মানে তোমার ভিডিওগুলো আগের মতো ভিউ হইতেছে না, তখন তুমি কি করলা যে কাহিনীর মধ্যে তো শুধু খালি কান্নাকাটি, একই কাহিনী, সো এটা তো পাবলিকের খাইতেছে না, এখন এটার মধ্যে টুইস্ট যোগ করার। সো তুমি টুইস্ট যোগ করতে গিয়ে কি করলা? তুমি এআই দিয়ে ছবি বানায় ছাড়ছো যে নতুন তো এডিট করে একটা কাপল পিকচার বানায় আপলোড, এটা আমার জামাই, আমি বিয়ে করতে চাইছি। তখন তুমি একটা টেস্টের মতো, মানে একটা পাবলিকে কিভাবে নেয় সেটা ভাইবা তুমি ছাড়ছো। দেখতেছো না এটা তো পাবলিক খুব ভালো খাইতেছে, আগের গুলা তো খাইতেছিল না, এখন তো খুব ভালো খাইতেছে। সো তুমি এটা আরো কন্টিনিউ করা শুরু করলা, ঠিক আছে? এরপরে পাবলিকে যখন তুমি পাবলিকের সামনে এমনি টুপ দিয়ে রাখছো যে আমার রোস্ট করলেই তো তোমার হাইপ বাড়বো, ঠিক আছে, তুমি আরো পরিস্থিতি পাইবা। এখন তুমি
তোমার 4টা থেকে 5টা তোমার আছে ফেসবুক চ্যানেল, ঠিক আছে, ফেসবুক পেজ। সো এখন আমি ফেসবুকে ঢুকলেই খালি দেখি নৌসিনের বিয়ে, নৌসিনের বিয়ে, নৌসিনের বিয়ে। একটা হিন্দি সিরিয়াল বানায় লাইছো তুমি, কি সমস্যাটা ভাই? তুই বিয়ে কর, নাহলে তো যা মন চায় তুই তাই কর, আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু তুই ফেসবুকে একটা হিন্দি সিরিয়ালের মতো এইভাবে প্রত্যেকদিন এই একটা 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 করে পার্ট কেন বাইর করতেছিস ভাই? এখন আবার তুই কইতাছিস যে তুই এই দিয়ে ছবি বানাইছিস, ঠিক আছে। এখন আবার তুই কয়দিন পরে কইতাছিস না তুই সত্যি সত্যি বিয়ে করবি, ছেলে আনমেরিড, ঠিক আছে। আর আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হয়েছে তার একটা বক্তব্যে দেখলাম যে সে তার স্বামী অনলাইনে আসতে চায় না, সবাই সামনে আসতে চায় না, সে তাই তার হাজবেন্ডকে হাইড করছে। কিন্তু তার হাজবেন্ড হাইডে থাইকা তার বউরে অনলাইনে সবাই সামনে শো করতেছে, তো এটা তার কেমন অনলাইনে না আসার? সে অনলাইন পছন্দ করে না, তাইলে সে অনলাইন জগতের একজন নারীকে কেন বিয়ে করতেছে? হ্যাঁ, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সো আর কয়েকদিন পরে দেখতে পারবো যে হ্যাঁ এই বড় যার সাথে বিয়ে ঠিক হয়েছে সেও তারে ধোকা দিচ্ছে, আবার শুরু করবো কান্নাকাটি। এখন একটা না একটা টপিক দিয়ে তো ট্রেন্ডিংয়ে থাকা লাগবে। এখন ট্রেন্ডিং হচ্ছে বিয়ের, যেমন হিন্দি সিরিয়াল যেরকম এক একদিন এক একটা নাটক, হ্যাঁ এখন এগুলা শুরু হয়েছে, ঠিক আছে। সো এগুলা বাদ দাও, বাদ দিয়া মানুষ তোমার ভালোভাবে নিছে, ঠিক আছে। মানুষের আবেগ নিয়ে খেলা করার তোমার কোনো অধিকার নাই। তুমি বিয়ে করো, শাদী করো, এটা সবাই চায়, কিন্তু তুমি বিয়ে করবা এই জন্য তুমি 4 মাস আগে, মানে বিয়ে করবো 4 মাস পরে, এর আগেতেই আর বিয়ালে ইতিহাস শুরু হয়েছে। বিয়ে এখন হয় নাই, বিয়ে হওয়ার পরে না জানি কি হয়, বিয়ে আর আগেই তার এই অবস্থা, ঠিক আছে। বিয়ে হওয়ার পরে না জানি কি হয়, মানে ফেসবুকে আর থাকা যাইতেছে না তারা নিয়ে, এ পোস্ট করতেছে, এ রোস্ট করতেছে, কি একটা অবস্থা। আর হ্যাঁ আমার একটা ভাব লইতেছে, মানে হ্যাঁ না জানি, মানে সব পাবলিকে হ্যাঁ খালি গালি দিতেছে, হ্যাঁ একের ভালো মানুষ আর সব খারাপ। আরে ভাই তুমি ওই ধরনের কাজ করতেছো দেখি তো পাবলিকের কথা তোমার সমালোচনা করতেছে। তুমি কেন করো? তুমি ভিডিও এগুলা ছাড়তেছো কি লিগা? মানুষদের যদি তুমি ভিডিও ছাড়ো, তুমি যদি সমালোচনার কাজ করো, মানুষ তো সমালোচনা করবেই। আর আমাদের মতো রোস্টারদের কামই তো হচ্ছে সমালোচনা করা। আর আমাদের যদি তোমরা বাধ্য করো, তোমরা এই ধরনের কাজ করলে তো আমাকে শৈল জ্বলে, তো আমরা রোস্ট না করে তো পারি না। তুমি যতই ভালো মেয়ে হও, ঠিক আছে, তুমি প্রথম থেকে যখন কান্নাকাটি শুরু করছো তখনই আমি বুঝতে পারছি, আমি কথা বলিনি অনেক আগে, 4 বছর আগে, আমি বুঝতে পারছি এখানে একটা কাহিনী আছে, ঠিক আছে। একটা মানুষ মারা গেছে, সে তোমার ভালোবাসা, ঠিক আছে, এতটা ভালোবাসতো যে সহ্য করতে না পারে তোমার কষ্ট, হ্যাঁ সুইসাইড করছে, ঠিক আছে। সুইসাইড করে লোকটা শান্তি নাই, তুমি তারে দিয়ে বিজনেস করতেছো, ঠিক আছে, ভিউ বিজনেস করতেছো। তোমার এখন 4টা-5টা চ্যানেল, তুমি এখন টিকটকও চালাও, 5 মিলিয়ন ফলোয়ার, ঠিক আছে। এখন আবার তুমি বিয়েও করবা, মানে এতদিন কান্নাকাটি স্যাড স্টোরি ছাড়ছো, এখন পাবলিক স্যাড স্টোরি দেখতে দেখতে বোরিং হয়ে আছে, তুমি রোমান্টিক স্টোরি যোগ করছো, ঠিক আছে, সমস্যা নাই। তুমি বিয়ে করো, তুমি যা মন চায় তাই করো, তোমার জন্য বেস্ট অফ লাক। কিন্তু তুমি এই ধরনের ভিডিও আর করো না, বিয়া ভাই, বিয়ে করলে করে নাও, ঝামেলা শেষ। বিয়ের আগে এত কিছু করার তো কোনো দরকার নেই, ঠিক আছে। তুমি ওই লোকটা মারা যে গেছে তোমার জন্য এত কষ্ট করে, ঠিক আছে, সে সহ্য করতে না পারে সুইসাইড করছে। কোন সময় একটা মানুষ সুইসাইড করে? তুমি যদি ভালো হইতা সে সুইসাইড করতো না, ঠিক আছে। সে সুইসাইড করছে তোমার জন্য, আর তুমি সে মরে যাওয়ার পরেও তারা ছাড়ো নাই, তারা নিয়ে এই কান্দ, এই করো। তুমি এত ভালোবাসো, এত ভালো, তাহলে তুমি তারা মরতে দিলা কেন? তোমার কারণে সে মরলো কেন? আমার প্রশ্ন হয়েছে এটা। আর তার মার দাবি হয়েছে সে নিজে ফাঁসি দিত, তো এরকম ঝুলন্ত অবস্থা থাকতো। সুইসাইড করে নাই, তার মারে ফেলা হয়েছে, ঠিক আছে। তার মায় মামলাও করছে, ঠিক আছে। তার মায় নিজে বলতেছে যে এই মেয়ে তার বউ তারে মেরে ফেলছে, ঠিক আছে। যাই হোক, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কি করছো, দেশের আইন আছে, তারা বিচার করবে। কিন্তু তুমি যেই কাজগুলো করতেছো এগুলা ঠিক না, সো এগুলা বাদ দাও। তুমি যদি কাপল ব্লক করার এখন ইচ্ছা থাকে, তুমি বিয়ে শাদী করে কাপল ব্লক করো। এখন তুমি তো মানুষের বউ ব্যবসা করে, এখন তুমি জামাই ব্যবসা করতেছো, এখন তোমার জামাইরে সবাই সামনে আনতেছো না, কদিন পরে তোমার জামাইরে আনবক্সিং করবা, কি একটা অবস্থা, মানে ফেসবুকে ঢুকা যাইতেছে না।